আবু জাহেল এগিয়ে আসে, আরও অসহনীয় ভীষণ কঠোর এক শাস্তির পরামর্শ দেয়। সূর্য যখন মাথার উপরে উঠেছে, প্রখর রৌদ্র পৃথিবীতে ঘন ঘন আগুন ছড়াচ্ছে। আগুনের সে তাপ মরুভূমি ভীষণ উত্তপ্ত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিঁচড়ে সেই উত্তপ্ত বালুতে চিৎ করে শোয়ানো হলো। হায়রে, কি ভীষণ কষ্ট! নিষ্ঠুর উমাইয়া ও তার লোকেরা গরম বালুতে চিৎ করে শুয়ে শুধু ক্লান্ত হলো না, তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর একটি বড় পাথর চাপা দিয়ে দেয়। বলে, তুই যে পর্যন্ত তোর আল্লাহ ও মুহাম্মদকে না ছাড়বি, সে পর্যন্ত তোকে এভাবে রাখা হবে। বেলালের প্রাণ বেড়ে যাবার মতো অসহ্য পরিস্থিতি, যন্ত্রণা সহ্য করার মতো আর ক্ষমতা নেই, তবুও মুখে আল্লাহর নাম। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। অজ্ঞান অবস্থায় তার মনে হলো তিনি যেন সবুজ মাঠে সুন্দর ফুল ফলের বাগানে আছেন। গাছের ছায়ায় এসে বসেছেন। চারপাশে বিভিন্ন দেশের নানান ধরনের স্ত্রী পুরুষ আনন্দের সাথে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। পিপাসা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা শুকিয়ে উঠছিল। তারা তাকে একটি সুশীতল পানির ঝর্ণার কাছে নিয়ে গেলেন। পরম তৃপ্তির সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন। তার মনে হলো তিনি আল্লাহর অতি কাছে এসে পৌঁছেছেন। এরপর কিছুটা তার জ্ঞান ফিরে এলো, কিন্তু একটু নড়তে পারছে না, মরার মতো তিনি পড়ে আছেন। এ সময় শুনলেন দুজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে। একজন তার নির্দয় মনিব, অন্যজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর মায়া জড়ানো। তিনি বলেছেন, উমাইয়া, তুমি এই লোকটিকে আর কত যন্ত্রণা দিবে? এর প্রতি তুমি একটু সদয় হও। ওকে না হয় তুমি অর্থের বদলে বিক্রি করে দাও। না, তা হয় না, উমাইয়া বলল। অবাধ্য গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য আমি তাকে ছেড়ে দিতে পারি না। তবু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হয় আমার কাছে ওকে বিক্রি করে দাও। উমাইয়া ইচ্ছে করে এমন একটা প্রস্তাব রাখলো। ভাবল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা রাখতেও পারবেন না, আর বেলালকেও মুক্ত করতে পারবেন না। বলল, আপনি যদি এই কালো ক্রাফিটার বদলে আপনার রূপবান কৃতদাস ফুস্তার রুমিকে আমাকে দিয়ে দাও আর 100 দিরহাম দেন, তবে আমি একে আপনার কাছে ছেড়ে দেব।